ছুটির দিনে পর্যটক সমাগম বেড়েছে খাগড়াছড়িতে। তাছাড়া বিজয় দিবস ও বড়দিন সামনে রেখে হোটেল মোটেলগুলোতে বুকিং হচ্ছে আশানুরূপ। বিস্তারিত জানাচ্ছেন নুরুস্তাফা মানিক। শীত মৌসুমে বাংলার দার্জিলিং খ্যাত সাজেকের প্রকৃতির সৌন্দর্য অবলোকনের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনেই পর্যটকরা ছুটে আসছেন খাগড়াছড়ি জেলায়। এবং আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, আজকে সকাল থেকে শত শত পর্যটকবাহী গাড়ি সাজেকের উদ্দেশ্যে যাচ্ছে। আমি সকাল থেকে দিঘিনালা সাজেকের যে সড়কটি রয়েছে সেই সড়কেই অবস্থান করেছি এবং দেখেছি শত শত পর্যটকবাহী গাড়ি সাজেকের উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং সাজেক থেকে যারা আগে গিয়েছেন তারাও কিন্তু ফিরতে শুরু করেছেন। এবং সব মিলিয়ে বলা চলে যে এখন যে প্রকৃতির যে সৌন্দর্য কিংবা শীতের যে আবহ চলছে, যে চারপাশে সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কুয়াশা কিংবা শীতের যে একটি আমেজ, সেই আমেজকে ঘিরে কিন্তু পর্যটকরা আসতে শুরু করেছেন পাহাড়ি এই জেলায় এবং পাশাপাশি খাগড়াছড়ি হয়ে রাঙ্গামাটি সাজেকেও কিন্তু পর্যটকরা ঘুরতে যাচ্ছেন। এবং পর্যটন সংশ্লিষ্ট অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন তারা ভালো সাড়া পাচ্ছেন। মাঝখানে অনেকদিন কিন্তু পর্যটকের ভাড়া ছিল, বন্ধ ছিল নানা কারণে, তবে সেটি চালু হওয়ার পর এখন কিন্তু পর্যটকরা আসতে শুরু করেছেন এবং তারা প্রতিদিন সাজেকে যেসব কটেজ রয়েছে কিংবা হোটেল মোটেল রয়েছে সেগুলো কিন্তু ভালো সাড়া পাচ্ছেন এবং মোটামুটি প্রত্যেক দিনে কিন্তু পর্যটকদের তারা বুকিং পাচ্ছেন। এবং তারা জানিয়েছেন যে আগামী জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত কিন্তু খাগড়াছড়িতে পর্যটকদের উপস্থিতি থাকবে বলে তারা নানাভাবে বুকিং পাচ্ছেন এবং সেটি নিশ্চিত করছেন। এবং এর পাশাপাশি শুধু সাজেকে নয়, খাগড়াছড়ি আলোটিলা, রিসাং ঝর্ণা বা মায়াবিনী লেক এবং জেলা পরিষদ পার্কও কিন্তু আমরা প্রত্যেকদিন পর্যটকদের উপস্থিতি দেখছি। এবং যেহেতু সাপ্তাহিক ছুটির দিনগুলো রয়েছে এবং সামনে আরো বন্ধ রয়েছে, বড়দিন রয়েছে, বিজয় দিবসের বন্ধ রয়েছে, সব মিলে বলা চলে যে পর্যটকদের ভালো উপস্থিতি হবে পাহাড়ি জনপদে।